গত পরশুদিন আমাকে ওই তেলিয়ামুড়ার মাননীয় বিধায়িকা কলোনিরা, যিনি চিফ হুইপ ত্রিপুরা বিধানসভা, উনি অনুরোধ করেছেন তেলিয়ামুড়ার যে আমাদের টিআরসি খালি জায়গাটা আছে বেসরকারিভাবে অন্যরা দখল করে নিয়ে যাচ্ছে, এখানে যাতে পার্কিংয়ের ব্যবস্থা করার পৌর পরিষদের আলোচনার ভিত্তিতে আমরাও এদিকে আমরা এগোচ্ছি। আমরা মাননীয় বিধায়কের সঙ্গে আমরা পরামর্শ করে আমরা টিআরটিসি তেলিয়ামুড়ার জায়গাটাও সদ্ব্যবহার করে যাতে আমাদেরও জায়গাটা রক্ষিত থাকে এবং পাশাপাশি আমাদের আয় হয়। আমরা বিভিন্ন জায়গায় আমাদের আইওসি কিছু প্রস্তাব দিয়েছে, আমাদের পরিবহন দপ্তর বিশেষ করে উদয়পুর, কুমারঘাট আর ধর্মনগর 3টা যে জায়গা আছে সেটাকে আমরা ব্যবহার করব, যেটা ব্যবসায়ী ব্যক্তি চিন্তা করতে পারে, যেটা আয় হয় আমাদের, পাশাপাশি যাতে ওই এলাকার লোকদের সুবিধা হয়। আমরা প্রতিটি জায়গাকে টিআরটিসি জায়গার এনফোর্সমেন্ট ফ্রি করবো, কারণ আমাদের কিছু কিছু জায়গা দখল করে আছে, সেগুলি আমরা এসডিএমকে চিঠি দিয়েছি, যেমন জায়গাটা এবং অন্য এসডিএমকে আমরা চিঠি লিখছি যে আমাদের জায়গাটা ফ্রি করে দাও, আমরা যাতে আমরা পরিকল্পনা গ্রহণ করতে পারি যেটার সঙ্গে আয় এবং পরিষেবা কর্মসংস্থানের ব্যবস্থা থাকে। কীভাবে এগ্রিমেন্ট করে কিসের ভিত্তিতে দিয়েছিল আমরা ঠিক এতটা জানি না বলে আমরা সমস্ত কাগজপত্র আমরা দেখেছি, এবং যারা এখন ভাড়া আছেন যাদের রিঅ্যাসেসমেন্ট করার কথা আমরা বলেছি যে ভাড়া বৃদ্ধি করার, কারণ অনেকগুলি ভাড়া 10 বছর আগে দিয়েছিল কিন্তু এখন তো ভাড়া বৃদ্ধি পেয়েছে সর্বক্ষেত্রে। আমরাও চাইছি আমাদের আয় বৃদ্ধি করার জন্য রিঅ্যাসেসমেন্ট করার জন্য বলেছি। পাশাপাশি সার্বিক যেটা আমরা চিন্তা করেছি যে টিআরটিসিকে যদি আবার সম্পূর্ণ সচল করতে হয়, মানুষের কাছে যদি আবার বিশ্বাসযোগ্যতা জায়গায় পৌঁছতে হয়, তবে আমাদের কর্মসংস্কৃতি ফিরাতে হবে, যেটা অচল করে দিয়েছিল গত লাস্ট 25 বছরে বামফ্রন্ট সরকার। সারা রাজ্যে সমস্ত ডিপার্টমেন্টে টিআরটিসির ব্যতিক্রম নয়, টিআরটিসি ভালো কর্মীও আছে, কাজ করতে চায়, কিন্তু কাজ না করার যে একটা পরিবেশ তৈরি হয়েছিল সেটা থেকে আমরা বেরিয়ে আনার চেষ্টা করছি। আমরা বিভিন্ন সময় গত 25 বছরের মধ্যে যে দুর্নীতি হয়েছে টিআরটিসিতে তা তদন্ত করার জন্য গভর্নমেন্টের কাছে আমরা একটা এনকোয়ারি কমিটি চেয়েছি। এবং বিশেষ করে আমাদের এখানে আপনারা জানতেন আমাদের একটা সময় প্রচুর সংখ্যক বাস ছিল, প্রচুর সংখ্যক ট্রাক ছিল, ট্রাক সার্ভিসে আমাদের গুডস কেরিয়ে আমাদের খুব লাভ হতো, এবং আস্তে আস্তে বাসগুলি ড্যামেজ হয়ে গেছে, নতুন কোনো বাস ক্রয় করা হয়নি। আমরা সরকারের কাছে প্রস্তাব দিয়েছি, আমাদের একটা টার্গেট আছে। আগের আমাদের পরিবহন মন্ত্রীও বলেছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছেন যে এই শহরবাসী চিন্তা করে সিটি বাস চালু করা, সেটা থেকে আমরা এগোচ্ছি। আমরা সরকারের কাছে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রস্তাব পাঠিয়েছি আমাদেরকে গাড়ি দেওয়ার জন্য। আমরা আশা করছি আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সহযোগিতা করবেন, আমরা এই শহরবাসী চিন্তা করে আমরা সিটি বাস চালু করতে পারবো। এটা এই সময়ের দাবি, জনগণের দাবি, শহরবাসীর দাবি। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব, চেষ্টা করছি। যদি গাড়িগুলি আমাদের অনেক আগে প্রপোজাল পাঠানো হয়েছে, গভর্নমেন্ট থেকেও দেওয়া হয়েছে প্রপোজাল সেন্ট্রাল গভর্নমেন্টকে, আমরা আশা করব আমরা গাড়িগুলি পাবো এবং আমরা অতি সহসাই পরিষেবা শুরু করবো। এমনিতেই আমাদের আপনারা জানেন আমাদের এয়ার টিকিট কাউন্টার আছে এবং রেলওয়ে টিকিট কাউন্টার আছে, আমাদের রেল কাউন্টার আছে, এয়ার টিকিট আছে এবং হেলিকপ্টার সার্ভিস আছে আমাদের। এসব আমরা পরিষেবা অলরেডি আমরা রাজ্যবাসীর কাছে দিচ্ছি। কাজে সর্বোপরি আমরা চাইছি যে টিআরটিসিকে আবার সারা রাজ্যে সচল করার জন্য। এটাকে গত লাস্ট আমি কথা বলতে আমার আপত্তি নেই, লাস্ট 25 বছরে এটা আইসিইউতে ভর্তি করেছেন, আমরা আইসিইউতে বের করার চেষ্টা করছি এই টিআরটিসি। আমার মনে হয় আস্তে আস্তে এই সার্ভিস দেখেন আস্তে আস্তে চালু হচ্ছে, আস্তে 4টা রুটে আমরা চালু করার চেষ্টা করছি, 7 তারিখ থেকে চালু হবে। আস্তে আস্তে আমরা আমাদের যে বাসের সংখ্যা এখন আছে তার মধ্যে 53টা 53 বাস আমাদের আছে, এর মধ্যে অন রোড আছে 20টা সার্ভিস। এই 4টা যেরকম সার্ভিস চালু করি আমাদের 20টা বাস চালু হয়, বাকি 33টা বাস আমাদের গ্যারেজে আছে, লং পেন্ডিং ড্যামেজ। আমরা চেষ্টা করছি, আমরা গভর্নমেন্টের কাছে বলেছি এক্সপার্ট কমিটি দিয়ে এগুলি তদন্ত করো, কতটা চালু করা যায় আমরা দেখবো, বাকিগুলি আমরা অন্য চিন্তা করবো। আমাদের আছে 53টা বাস, এর মধ্যে 53, এর মধ্যে 20টা বাস অন রোড হবে, 16টা বাস চলছে, 4টা বাস এর মধ্যে আমরা বের করবো, মানে রেডি, 16টা বাস অন রোড হবে, বাকি বাসগুলি আছে লং পেন্ডিং ড্যামেজ। তবে আমরা এক্সপার্ট কমিটি বলেছি গভর্নমেন্টকে যে তুমি এটাকে দেখো, আমরা যদি কিছু পয়সা আমরা দিয়ে এই গাড়িগুলো সারাই করে রাস্তা নামাতে পারি তবে নতুন রুটে আমরা পরিষেবা দিতে পারবো। বলবো যে যেহেতু এই পরিষেবাকে স্তব্ধ করার একটা পরিকল্পনা ছিল, কাজে আমাদের এই টিআরটিসি যে সম্পত্তিগুলি ছিল তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সংস্থাকে দিয়ে দিয়েছে। এটা নিজের মর্জি মতো করে, এটা মানুষের কথা ভাবেননি, তারা ভাবেননি ভবিষ্যতে এই সার্ভিস চালু থাকবে। তারা ভেবেছিলেন যে এই সার্ভিসকে অচল করে দেওয়া হবে, সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এই জমিগুলিকে তারা দিয়ে দিয়েছিল। এখনও যে জমিগুলি আছে, বিশেষ করে আমি বলবো আমাদের বটতলা যে জায়গাটা আছে, এটা মূল্যবান জায়গা,
এটা আমরা গত বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি, এটা আমরা স্মার্ট সিটির প্রজেক্টের সঙ্গে আমরাও একাত্ম হতে চাই। কারণ আগরতলা শহরের মেইন প্রবলেম হচ্ছে পার্কিং। সেই মাথায় রেখে স্মার্ট সিটির সঙ্গে আমরা একটা আলোচনা চলছে আমাদের, যে প্রজেক্ট হবে আমরা সহায়তা করব। টিআরটিসি এবং স্মার্ট সিটি যারা পরিকল্পনা নিচ্ছেন তাদের সঙ্গে একদম যৌথভাবে আমরা উদ্যোগ গ্রহণ করব। এটা উদ্যোগ গ্রহণ করার আগে যে কদিন আমরা সময় পাবো, সেটা আমাদের বটতলা জায়গাটা কার পার্কিংয়ের জন্য আমরা চিন্তা করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 2 হুইলার এবং 4 হুইলার আমরা গাড়ি এখানে রাখবো। এই কারণে যারা আমরা লক্ষ্য করেছি এই এলাকার যারা আগরতলা শহরবাসী বটতলা বাজার বিশেষ করে বাজার করতে যান বা কোনো কাজে যান, শপিং করতে যান, যে কোনো কাজে যান, তারা কিন্তু মোটরসাইকেল, স্কুটার এবং 4 হুইলার গাড়ি রাখা অত্যন্ত অসুবিধাজনক। তাদের কথা চিন্তা করে, শহরবাসীর কথা চিন্তা করে টিআরটিসি এই পরিষেবা দেওয়ার চিন্তা করছে। পাশাপাশি আমরা চাইছি আমাদের যতগুলি জমি আছে এখন অবধি সেগুলি সদ্ব্যবহার করে মানুষকে পরিষেবা দেওয়া, পাশাপাশি টিআরটিসির আয় বৃদ্ধি করা। আমরা চাইছি আমাদের টিআরটিসি আগামী দিনে নিজের পায়ে দাঁড়িয়ে পরিষেবা যাতে পারে সেদিকে চিন্তা করা, যেটা বিগত গভর্নমেন্ট করেননি। আমাদের রাজ্য সরকার চাইছে এবং আমাদের বোর্ড, নবগঠিত বোর্ড, আমাদের সিদ্ধান্ত যে আমরা পরিষেবা দেব, পাশাপাশি টিআরটিসির আয় বৃদ্ধির কথা আমরা চিন্তা করছি। প্রতিক্ষেত্রে কুঞ্জবনে আমাদের প্রায় 4.5 গাড়ি জায়গা আছে, এটা প্রায় অনেকটা জায়গা বেদখল হয়ে যাচ্ছে, বিভিন্নভাবে পাবলিক ব্যবহার করছে আমাদের অনুমতি ছাড়াই, এবং সমাজ বিরোধী একটা আড্ডাস্থল হয়ে গেছে এইসব জায়গাগুলি। আমরা পরিদর্শন করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে এতে চলতে দেওয়া হবে না। আমরা এটা বিভিন্ন প্রজেক্ট হচ্ছে কথা চিন্তা করছি যাতে ব্যবহার করে মানুষের সুবিধা হয়, ওই এলাকার লোকের সুবিধা হয়, পাশাপাশি কর্মসংস্থান এবং আয়, এই 3টা চিন্তা আমরা করছি। পরিষেবা, কর্মসংস্থান এবং আয়, 3টা চিন্তা করে আমরা কুঞ্জবন জায়গাটাকে আমরা আমাদের কাছে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অনুরোধ চিঠি দিয়েছিল জায়গাটা দেওয়ার জন্য। আমরা কিন্তু আমাদের বোর্ড এটা আমরা সবিনে প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি যে না, আমরা এটা আমাদের প্রজেক্ট করব, আমাদের আয় বৃদ্ধি করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। টিআরটিসির একদম সুসময় বলবো 89 থেকে 94, তখন প্রায় 140টার মতো বাস ছিল, 66 ট্রাক ছিল। এখন ট্রাক আছে আমাদের অন রোড, আমাদের 7টা ট্রাক আছে আমাদের হাতে, অন রোড 5টা, ওটার ড্যামেজ আছে, সারাই করার চেষ্টা করছি। আমাদের এই ট্রাকে কিন্তু আমাদের বিজনেসে লাভজনক। কাজে টিআরটিসি প্রথমে বলবো এটা গঠন করা হয়েছিল 71-এ, যে সার্ভিস শুরু হয়েছিল জনগণের পরিষেবার জন্য মেনলি। যেহেতু নিগম আমরা চাইছি জনগণের পরিষেবা দেওয়ার পাশাপাশি কিছু যাতে আর্ন করা যায়, টিআরটিসি যাতে নিজের পায়ে চলতে পারে সেই দিকে চেষ্টা, মেনলি এটা পরিষেবার জন্য। এখনও আমাদের যে আপনার জেনে রাখা ভালো, যে বাস সার্ভিসগুলি আমাদের বিভিন্ন রুটে আছে, আপনারা জানেন শহরে কিন্তু বাস সার্ভিস আছে আমাদের, এগুলি কিন্তু লস চলছে প্রত্যেকদিন। তারপর আমরা জনগণের কথা ভেবে, মানুষের কথা চিন্তা করে আমরা সার্ভিস চালিয়ে যাই। আগামী দিনে আমরা কিন্তু আমাদের সিটি বাস চালু করবো। আমরা আশা করছি মানুষের প্রয়োজনে সময়ের দাবিতে আমরা টিআরটিসি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করব। সার্বিক ক্ষেত্রে সরকারের সহযোগিতার প্রয়োজন আছে। আমাদের রাজ্য সরকার, নতুন সরকার চাইছেন জনকল্যাণের সমস্ত ডিপার্টমেন্টকে তারা নিয়োজিত করছেন, টিআরটিসির মধ্যে একটা আমরা চাইবো, আমাদের বোর্ডও চাইছে। আমাদের আপনারা জেনে রাখা ভালো, আমরা চেষ্টা করছি যেটা মানুষের দাবি, বিভিন্ন রাজ্যে আপনারা যখন বহিরাজ্যে যান এটা আপনারা সুযোগ গ্রহণ করেন যে প্রিপেড ট্যাক্সি, এটা আমরা এমবিপি এয়ারপোর্ট থেকে একটা কাউন্টার করবো, একটা রেল স্টেশনে করবো। আমরা একটা পরিকল্পনা নিয়েছি, এরাও সহসে হয়তো আমরা